বাবার ওরস থেকে পানির ফোঁটাটা মার রেহমে ট্রান্সফার হয়ে যাওয়ার পর মাও আপনাকে নিয়ে ভাবে নাই, বাবাও আপনাকে আমাকে নিয়ে পরিকল্পনা করে নাই। সামান্যই পানির ফোঁটার মধ্যে আপনার আমার জন্য প্রথমে যিনি প্ল্যান করেছেন, বীজ রোপণ করেছেন, পরিকল্পনা করেছেন, আপনাকে আমাকে নিয়ে জল্পনা করেছেন, কল্পনা করেছেন, আপনাকে আমাকে বানানোর জন্য যিনি ফিকির করেছেন, ওই মহা পরিকল্পনাকারীর নাম কি? মায়ের পেটে গিয়েছি, মা জানে না। কিছুদিন পর টের পেয়েছেন পেটে সন্তান এসেছে। এই পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, তারপরে স্ট্রাকচার তৈরি করে দিলেন। খাবারের দরকার, মার কোনো ভ্রুক্ষেপ নেই, বাবার কোনো ফিলিংস নেই, দেশের কথা তো আরো অনেক দূরের কথা। ওই মায়ের পেটের ভিতরে নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে আপনাকে আমাকে তিলে তিলে গড়ে তুলেছেন যিনি, ওই মহাপরিকল্পনাকারী স্রষ্টার নামটা কি? ভালো যদি বাসতে হয় তাকেই ভালোবাসার দরকার। আমার যখন অস্তিত্ব ছিল না, আমাকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন তিনি। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা, আমার পেটের থেকে এখন বের হতে হবে। ঢুকেছিলাম সামান্য প্রসবের রাস্তা দিয়া, এখন আমার বের হওয়ার দরকার। বাবার কোনো চিন্তা নাই, মার কোনো ভাবনা নাই, কিন্তু রব আপনারা আমার ভুলে নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মাস সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটাকে প্রশস্ত করে দিলেন। এই দুনিয়ার মধ্যে আপনার আমার জন্য আসার ব্যবস্থা করলেন তিনি কে? পৃথিবীতে আসার পর পৃথিবীর মানুষগুলো যখন আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটা, আমার সঙ্গে যে নারীর যোগাযোগ ছিল, সেই যোগাযোগটা, ওই তারটাকে যখন ডিসকানেক্ট করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, কেটে দিলেন, মায়ের নারীর সাথে সিঙ্গেল খাবারের লাইনটা কেটে দেওয়ার আগে মায়ের বুকের মধ্যে ডবল লাইনের খাবারের ব্যবস্থা চালু করে রেখেছেন তিনি কে? সুবহানাল্লাহ। একটা বন্ধ হবে, তারপরে আরেকটা চালু হবে। নো, এটা বন্ধ হওয়ার আগেই আল্লাহ ডবল লাইনের খাবার রেডি করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে। গতকালকে দক্ষিণবঙ্গে ছিলাম, আজকে আল্লাহ তাআলা আপনাদের খেদমতে নিয়ে এসেছেন। এই যে আবহাওয়া চেঞ্জের কারণে কণ্ঠ ডেবে যাচ্ছে, ঠান্ডা গরম মেজারমেন্ট করে চলতে হচ্ছে। কেবল বাচ্চাটা দুনিয়াতে এসেছে, ঠান্ডা খেলে নিউমোনিয়া হবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, বেশি যদি বের হয় ঢোক গিলতে পারবে না, নিঃশ্বাস দম বন্ধ হয়ে আটকে মারা যাবে। আবার কম যদি হয় বলতে পারবে না, মা গো খাবার বাড়ায়া দাও, আমার ক্ষুধা মিটে নাই। খাবারের ক্ষুধার কথাও বলতে পারবে না। এখানে ভিটামিন লাগবে, ক্যালসিয়াম লাগবে, মিনারেল লাগবে, আয়রন লাগবে, জিঙ্ক লাগবে। একটা মানুষের গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য যত উপাদান সব দিলেন। বেশি যেন বের না হয়, কম যেন বের না হয়, ঠান্ডা যেন না হয়, অতিরিক্ত গরম যেন না হয়। এই হাজার রকমের মিক্সার দিয়ে, মেজারমেন্ট দিয়ে 2 থেকে 2.5 বছর ধরে মায়ের কোলে আপনাকে আমাকে লালন পালন যিনি করেছেন, মায়ের দুধ পান করায়া, তিনি কে? দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না। শক্ত কিছু খাবারের দরখাস্ত করতে হয় নাই, ঘুষ দেওয়া লাগে নাই, ধর্ণা ধরতে হয় নাই। মায়ের দুধ খেতে খেতে নরম নরম দাঁতগুলো উঠায়া দেয়। নরম দাঁত দিয়ে গোস্ত চাবানো যাবে না, হাড্ডি চাবানো যাবে না, শক্ত জিনিসগুলো খাওয়া যাবে না। নরম দাঁতগুলোকে উঠায় নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দেয় আমার রব। জিহ্বা খানা বের করে দেখুন, জিহ্বার মধ্যে ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন, এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার কাজ এক এক রকম। কোনোটা লবণের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা ঝালের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য, কোনোটা টকের স্বাদ নেওয়ার জন্য। এই পৃথিবীতে যত আইটেমের খাবার আছে, প্রত্যেকটা স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বার মধ্যে ততগুলো স্তর এবং সফটওয়্যার রয়েছে। 12 আইটেমের মিক্সার মুখে দিয়েছেন, জিহ্বার লালায় লাগা মাত্র এক খাবার থেকে 12 রকমের স্বাদ অনুভব করা যায়। এত সুন্দর জিহ্বার সেটিং করে দিলেন, কি সুন্দর করে আল্লাহ উপরে একটা আলাজিব দিয়ে দিলেন, ছোট্ট আলাজিব দিয়ে দিলেন। এটা দিয়ে সাউন্ড গুলো ফিল্টার হয়ে যায়। আলাজিব ছোট হলে কথা পরিষ্কার হবে না, বড় হয়ে গেলে কথা পলট লাগবে, ভালো করে কথা বলা যাবে না। আমার প্রাণের ভাইয়ারা, মুখটাকে দিলেন সামনে, নাক যদি হইতো পিছনে, খাবার খাওয়ার আগে নাকে সময় নেওয়া লাগতো, রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো,
খাবার হাতে নিয়ে অপেক্ষায় করা লাগতো, রিপোর্ট আসবে ভালো না খারাপ তারপরে মুখে তোলা যাবে। এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে দেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে মাথাতে মেমোরির মধ্যে রিপোর্ট, মুহূর্তের মধ্যে রিপোর্ট আবার হাতের কাছে ট্রান্সফার হয়ে যায়। হাতের মধ্যে খাবারের লোকমা, খাবারও যদি নষ্ট হয়ে যায় হাত ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, আর খাবার যদি ভালো থাকে হাত আস্তে আস্তে মুখের মধ্যে তুলে দেয়। এত সুন্দর করে আপনাকে আমাকে যিনি সৃজন করেছেন, রকমারি আইটেম দিয়ে যিনি আপনাকে আমাকে লালন পালন করেন, ওই মালিকের দেওয়া নিয়ামত খেয়ে মালিকের কুদরতি কদমে দিন রাত 24 ঘন্টায় 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না না? বন্ধুরা আমার, নাকটা বড় লম্বা, চোখগুলো যদি নাকের মতন লম্বা হয়ে যেত, কোথাও গুতা লেগে চোখের কালো পানিটা বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম। আরে আপনি আমি মনে করি উত্তরবঙ্গের মানুষ, আমাদের আয় উপার্জন কম, আমরা অল্প উপার্জন করতে পারি, আমাদের বাড়ি গাড়ি নাই। আমি বলবো আপনাদের যেই সম্পদ আছে দুনিয়ার সুদখোর ঘুষখোরদের সেই সম্পদ নাই। আপনাদের কিছু থাক আর না থাক, বুকের মধ্যে ইমানের বল আছে, আমার ভিতরে কোনো জুলুম অত্যাচার আর হারামের টাকা নাই। কথা বলুন ঠিক কিনা? 10 তলা বিল্ডিং এর মালিকের চাইতে এই সম্পদটা বড়, যে বুকে হাত দিয়ে আমরা বলতে পারি আমার ভিতরে জুলুম অত্যাচারের কোনো টাকা নাই। কথা বলুন ঠিক কিনা? 10 তলা বিল্ডিং ওয়ালার বিল্ডিং থাকতে পারে, তার সন্তান তাকে জানে যে আমার বাবা একটা ঘুষখোর, তার স্ত্রী জানে যে আমার স্বামী একজন জালেম, তার ভাই জানে যে আমার ভাই একজন অত্যাচারী। আমাদের বাড়ি গাড়ি কিচ্ছু নাই, কিন্তু আমাদের সন্তানেরা জানে যে আমার বাবা একজন হালাল খোর, খেটে খাওয়া হালাল পরিশ্রমী একজন মানুষ। এটা হলো 1000 তলা বাড়ির চাইতে বড় সম্পদ। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, নাকের চাইতে চোখগুলো বড় দামি। এজন্য আল্লাহ তাআলা চোখগুলোকে ভিতরে দিয়ে দিলেন, সাইড দিয়ে শক্ত কভার দিয়ে দিলেন, উপর দিয়ে শাটার দিয়ে দিলেন, পর্দা দিয়ে দিলেন। চোখের সামনে কোনো একটা পোকা যদি দৌড়ায় আসে, চোখ দেখা মতন মাত্র একবারে কভারটাকে বন্ধ করে দেয়, শাটারটাকে নামায়া দেয়। মোটরসাইকেল চালাইতেছেন, সময় মতন শাটার খুলতে যদি না পারেন গাছে ধাক্কা লেগে যাবে, পোকা পানি দেওয়া মাত্র আবার শাটার খুলে যায়। এই পৃথিবীতে কত আইটেম, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সবগুলো সুন্দর করে দেখা যায়। আল্লাহ যদি দুটি চোখ না দিত তাহলে বোঝা যাইতো এই চোখের মর্যাদা কত বেশি। আল্লাহ সুন্দর দুটি চোখ দান করলেন। আল্লাহর দেওয়া এই দুই চোখ দিয়া আল্লাহ আর কালামটুকু দেখে দেখে একটু তেলাওয়াতের দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, পাবনা নামক একটা জেলা আছে, পাগলগারদ নামক একটা জায়গা আছে, সেখানে গেলে আপনার চেতনা ফিরে আসবে, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত সম্মানী করেছেন। আপনার আমার চাইতে দেখতে সুন্দর, আপনার আমার চাইতে দেখতে সুদর্শন, কোটিপতির সন্তান, সম্পদের কোনো অভাব নাই। মাশাআল্লাহ, দিনরাত পরিশ্রম করছেন আমাদের প্রিয় ভাইয়েরা। আল্লাহ তেনাদের খেদমতকে কবুল করুক, বলুন আমিন। একটাই মাত্র স্বপ্ন, বাংলার জমিনে যেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করুক, বলুন আমিন। আমরা কি খেলাফত প্রতিষ্ঠিত হোক এটা আমরা কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এই খেলাফত প্রতিষ্ঠিত হওয়া দেখে যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয়, আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম সব দিয়েছেন আপনার আমার রব, আপনার আমার চাইতে অনেককে আরো বেশি কিছু দান করেছেন। পাবনাতে গেলে আপনি বুঝতে পারবেন, দেখতে সুন্দর, বয়স হালকা, কোটিপতির সন্তান, লেখাপড়া অনেক বেশি, চাকরি ব্যবসা ছিল, কিন্তু মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার একটা সংযোগ কেটে গিয়েছে, মাথার কোনো একটা জায়গাতে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটা এখন পাগল, আপন পর চেনে না, ভালো মন্দ বুঝতে পারে না। এই শীতের মধ্যে ভিজা কাপড় পরে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে। সন্তান বিবি বাপ মার সাথে মারামারি করে, পিটাপিটি করে, নিজের পায়খানা নিজের শরীরের মধ্যে মাখতে শুরু করে দেয়। আমার আল্লাহ সবকিছু দেওয়ার পর আপনার আমার ওই তারটাকে যদি, সংযোগটাকে যদি ডিসকানেক্ট করে দিতেন, এই নীলফামারীর কোন রাস্তার কিনারে আপনি আমিও পাগলের মতন দাঁড়ায় থাকতাম। যে আল্লাহ এখনো পর্যন্ত পাগল বানায় নাই, ওই আল্লাহর দেওয়া মাথাটা আল্লাহর কুদরতি কদমে লাগানোর দরকার আছে না না? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, দুনিয়াতে এসেছেন, নিয়ামত গুলো পেয়েছেন, একবার কি খেয়াল করে দেখেছেন বিনা খুঁটিতে আপনার আমার রব
আপনারা আমার জন্য জমিনকে ঝুলন্ত, আপনারা আমার জন্য জমিনকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, আসমানকে বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। একই জমিন থেকে আম গাছের মধ্যে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু, এক একটার মধ্যে এক এক রকমের স্বাদ, কিন্তু জমিন একটা, আলো বাতাস একটা, এক এক ফলের মধ্যে এক এক রকমের মজা। ওই আম গাছের কন্যারে নারিকেল গাছ কার ইশারা পেয়ে নারিকেল গাছ তার মাথার মধ্যে পানি নিয়ে অপেক্ষায় রয়েছে। শীতের দিনে খেজুর গাছ কার ইঙ্গিত পেয়ে আপনাকে আমাকে গলা কেটে রস পান করাইতেছে। প্রত্যেকটা মুহূর্ত যে মালিক আপনাকে আমাকে অগণিত নিয়ামত দিয়ে লালন পালন করেন, ভালো যদি বাঁচতেই হয় সবার আগে সর্বপ্রথম সবচেয়ে বেশি আমার আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? সেজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। একটা মানুষের যদি মেমোরি সুস্থ থাকে, অটোমেটিকলি তার কলিজার মধ্যে আমার আল্লাহর প্রেম পয়দা হয়ে যাবে, তারা আমার আল্লাহকে ভালোবাসতে চাইবে। আল্লাহ বললেন, নবী গো, মানুষগুলোকে বলে দিও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনারা যেন ইত্তেবা করে, আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। উপরের বাল্বটাকে জ্বালানোর জন্য নিচের সুইচে যেমন চাপ দিতে হয়, সুইচে চাপ দিলে উপরের আলোটা জ্বলে ওঠে অথবা নিভে যায়, রব আমার আরশে আজিমে সুইচ দিলেন জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জমিনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করলে আরশে আজিমের মালিক ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দেয়। নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, যাওয়ার আগে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা কি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই? নীলফামারীর ভাইরা, আমরা কি প্রিয় নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই? কারা কারা বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যেতে চায়? আর একটা বারের জন্য দুটি হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। আমরা যখন আসছিলাম তখন আমাদের প্রিয় ভাইয়েরা আমাদেরকে রিসিভ করে নিয়ে গেলেন, আবার রিসিভ করে স্টেজে পৌঁছায়া দিলেন। আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হাবিব মদিনা রওজাতে অপেক্ষা করছেন। উম্মত, সুন্নাতগুলোকে জিন্দা করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। নবীজিকে জান্নাত পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। আল্লাহ তাআলা আরশ আজিমের জন্য নবীজির আল্লাহ আরশ আজিমে নেওয়ার জন্য নবীজির কাছে আবেদন জানিয়েছিলেন, কিন্তু আল্লাহ নবী বলেছেন, না, আমার উম্মতকে সাথে করে নিয়ে আমার জান্নাত উদ্বোধন করব। সার সংক্ষেপ মূল কথা হলো, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। নবীর যারা উম্মত হবে, নবী তাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। এই জন্য নবীর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নতগুলোকে জিন্দা করা দরকার আছে না নাই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা কর্মের ভিতরে আমার নবীর সুন্নত আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে নবীর খাঁটি উম্মত হতে হবে। জিন্দেগিকে সুন্নত দিয়া সাজাইতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতগুলোকে খুঁজে খুঁজে আমল করতে হবে। একজন যুবক যখন বিয়ে করার জন্য বউ তালাশ করবে, বেগম তালাশ করবে, ওই জায়গার মধ্যে আমার নবীর কত সুন্দর সুন্নত আছে। আল্লাহর নবী বলেন, যুবক যখন বিয়ে করতে যাবা, 4টি গুণ দেখে বিয়ে করবা, নইলে বিয়ে করতে চাইবে, তুমি হয়তো চাইবে বৌমা, আর তকদির যদি না ভালো হয়, কটকটি যদি ঘরে ঢুকে যায়, ওই বৌমা না হয়ে তখন হবে বোমা, সব সর্বনাশ করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক যারা আছেন, বিয়ে করতে গেলে শুধু একটা কথা চিন্তা করলে হবে না, যেটা আমার বউ নয়, এটা আপনার সন্তানের মা। ফ্যাক্টরি ভালো না হলে ভালো কিছু প্রোডাকশন পাওয়া যায় না। ওই পেট থেকে আপনার ছেলে বের হবে, মেয়ে বের হবে, ওই পেট থেকে আপনার ভবিষ্যৎ তৈরি হবে। সুতরাং আপনার ফ্যাক্টরি আর কারখানাটাকে দেখে শুনে বুঝে শুনে ঘরে নিয়ে আসতে হবে। ঘর যদি ভালো হয়, ঘরে যদি একটা ভালো বউ নিয়ে আসা যায়, ঘরে একটা যদি ভালো মা নিয়ে আসা হয়, ওই ঘর পরিবার সংসারটা ভালো হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার মেজ ছেলেটা বলে, আব্বু, বউ এমন একটা নিয়ামত, তকদিরে যদি শুট করে তাইলে এটা নিয়ামত, আর তকদিরে শুট যদি না করে এটা হবে কিয়ামত। কিয়ামত কি বোঝেন আপনারা?
সব একবার আগুন লাগায়া দিবে। আমার দেশে মানুষ তো বৌমা খোঁজে, কিন্তু বর্তমানে বৌমা কমে গিয়েছে, বোমার সংখ্যা বেড়ে গেছে। নীলফামারীর ভাইয়ের আমার কথা বোঝা যাচ্ছে না? এখন বৌমা বেশি না বোমা বেশি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি মরে গিয়েছেন? একটু আমার সাথে কথা বলুন, বৌমা বেশি না বোমা বেশি? বোমা, বুঝতেছেন তো? বোমা খালি ঝগড়া ফাসাদ লাগায়, শান্তি নাই। এই বউ আসার আগে সব ভালো ছিল, বোমা আসার পর সব সারখার হয়ে গিয়েছে। এই জন্য তো যুব সমাজ এখন বিয়ে করাই ছেড়ে দিয়েছে। যুবকেরা বিয়ে করতে চায় না, খালি এদিকে ওদিকে সময় কাটায়। আমি জানি 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। নীলফামারীর যুব সমাজ, রাগ করা যাবে না, 3টি কারণে আমার দেশের যুবকেরা বর্তমানে বিয়ে করতে চায় না। আমি কি বলবো প্রিয় ভাই? 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। বোঝেন নাই আপনারা? বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার আছে রে ভাই? ওরা ফিরি ফিরি জীবনটাকে কাটায় দিতে চায়। আমি আপনাকে বলতে চাই, অতি চালাকের গলায় দড়ি। কথা বলুন ঠিক কিনা? চালাকের গু কয় জায়গায়? 3 জায়গায়, হাতে, নাকে এবং পায়ে। পায়ে ভরছে, যেটা বোকা মানুষ চিন্তা করে কি ভরছে, বাড়িতে গিয়ে ধুয়ে ফেলবে। চালাক চিন্তা করে ভরলো কি, এরপরে নাকে লেগে শোনায় দেখে। এই জন্য অতি চালাক যুবকদেরকে বলতে চাই, তুমি যদি মানুষের হক মারো, তোমার হক অন্য মানুষ মারতেছে, সুতরাং চালাকি করতে যেও না, ঠকে বসে থাকবা। কথা বলুন ঠিক কিনা? 3 কারণে যুব সমাজ বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই। এই জন্য চালাকি করার জন্য অনেক যুবক বিয়ে করতে চায় না। কিন্তু ইসলাম বলে, শোনো, 3টি কাজে দেরি করিও না। তার একটি কাজ হলো, ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে, জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়ের মধ্যে রহমত, বরকত আর কল্যাণ রেখেছেন কে? কারেন্টের 2টি তার, লাল তার আর কালো তার। এটার মধ্যে যদি লাল তার লাগান, এইটার মধ্যে যদি কালো তার লাগান, জীবন চলে যাবে। লাল তার কালো তার 2টাতে লাগলে আলো জ্বলবে না, ফ্যান চলবে না, মাইক কথা বলবে না। কিন্তু লাল তার আর কালো তার একটার মধ্যে যখন 2টা সংযোগ দিয়ে দিবেন, আলো জ্বলবে, মাইক কথা বলবে, ফ্যান চলবে। একা একা সুখে থাকা যায় না। সুখে থাকার জন্য বেগমের দরকার, বিবির দরকার, বইয়ের দরকার। আল্লাহ তাআলা আব্বাজান আদমকে জান্নাত দিয়েছিলেন, খালি বউ ছিল না, তার জন্য ভালো লাগতেছিল না। ভালো লাগানোর জন্য পরাম্মা হাওয়াকে বানানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 35 বছর হয়ে যায়, তারপরে তারা বিয়ে করতে চায় না। বুঝতে হবে তার ব্যাটারির চার্জ ফিউজ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর নবী বলেন, জলদি করে বিয়ে করে নাও। বিয়ে করতে গেলে 4টি গুণ দেখে বিয়ে করো। আর আমার দেশের যুবকেরা 3 কারণে বিয়ে করতে চায় না। তার একটা বলেছিলাম, বিয়ে বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই। 2 নম্বরে কারণ, ওনার বান্ধবী আছে 13টা, একজন 3টা 4টা করে মোবাইলের সিম ব্যবহার করে। হিসাব করে দেখছে একটাও খাঁটি। যুবকেরা বাকিটুকু বলবেন, ওইটুকু আমি বলে দোষ নিতে চাই না। একটাও খাঁটি। এজন্য ওদেরকে নিয়ে পার্কে বাদাম খাওয়া যায়, ওদেরকে নিয়ে ঘোরা যায়, আড্ডা যায়, কিন্তু বউ বানানো। জোরে বলেন, বউ বানানো। এই জন্য যুবকেরা বউ খুঁজে পায় না। 3 নম্বর যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, এই কারণটা বড় মারাত্মক কারণ। আপনারা আমার সাথে একমত হতে পারেন কিনা একবার হিসাব করে দেখেন। 3য় নম্বর যেই কারণে আমার দেশের যুব সমাজ বিয়ে করতে চায় না, এই 3 নম্বরের কারণটা হলো মোবাইল ফোন। বাড়িতে বউ না থাকলে কোনো আপত্তি নাই, কিন্তু মোবাইল থাকতে হবে। বউ যদি 3 দিন বাবার বাড়িতে যায়, এরা আনন্দ করে পিকনিক খায়। 3 ঘন্টা যদি মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, অনেক যুবকদের মাথা খারাপ হয়ে যায়। ঠিক কিনা? রাত যত গভীর হয়, নেটওয়ার্ক তত বিজি হয়ে যায়। শয়তানের নিমকুটটা ঢুকায়া দিয়া, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া দেয়া, ঘুষতে ঘুষতে মোবাইলে ঘষে আর চোখের নিচে কালো কালো দাগ পড়ে। মোবাইলে ঘষে আর পাছার থেকে প্যান্ট খুলে চলে যায়। মোবাইলে ঘুষতে ঘুষতে তার ব্যাটারির চার্জ নাই। রাত যত গভীর হয়, ন্যাংটা ছবি বানাইতে শুরু হয়ে যায়। এক পর্যায়ে তার যৌবনের চার্জ কখন যে ফিউজ হয়ে গিয়েছে। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, যুবকের বিয়ে করার কোনো খবর নাই। তার মানে অরিজিনাল কথা, মোবাইল টিপতে টিপতে তার চার্জগুলো নষ্ট করেছে। ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, ইটের ভাটার উপরে ধোঁয়া বের হয়,
এটা মেসেজ বহন করে, নিচে আগুন জ্বলছে বলে উপর দিয়া ধোঁয়া বের হচ্ছে। আজ আমার দেশের যুবকেরা কেমন আছে? গাছের ডালে ডালে খালি হামদর্দার হারবালের পোস্টার ঝুলতেছে। এই পোস্টার গুলো বলছে যুবকদের যৌবনে ভাইরাস ধরে গেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ার আমার, আল্লাহর নবী বলেন জলদি বিয়ে করে নাও। অনেক অনেক মানুষ দেখবে না আলেমদেরকে বোকা মনে করে, হুজুর দেখে বোকা মনে করে, এরা তাড়াতাড়ি বিয়ে করে। আমি বলবো হুজুরেরা বোকা নয়, তোমরা হইলা বোকা। 30 বছর পর্যন্ত লেখাপড়া করে, 5 বছর চাকরির পিছনে করে, 35-এ যখন চাকরি পায় আরো 5 বছর ধরে গাড়ি বাড়ি বানায়। এখন 40 বছর হয়ে গেছে, কাল ভিতরে ঢুকে গেছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাড়ি আছে, মগর স্বাস্থ্য ভালো। মেয়ে দেখতে যায়, কাল ভিতরে ঢুকে গিয়েছে, মেয়ের পছন্দ হয় না। মেয়ের বাবা গিয়ে দেখে কি সুন্দর বাড়ি আর কত সুন্দর চাকরি, উপরের কামাই আর নিচের কামাই। মেয়ের কাছে এসে বাবাই নসিহত করতেছে, ওয়াজ করতেছে, প্রতিষ্ঠিত যদি ছেলে নিতে হয় তাহলে একটু বয়স বেশি হইতে পারে। খালি জামাইয়ের সাথে বিয়ে দেয় নাই, চাকরির সাথে, বাড়ির সাথে, উপর নিচের কামাইয়ের সাথে দেখে বিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে নেবেন। আর হুজুররা আগে ভাগে বিয়ে করে নেয়, আগে ভাগে বাচ্চা নিয়ে নেয়, ছেলেকেও বিয়ে দিয়ে দেয়, নাতিকে ঘাড়ের মধ্যে নিয়ে শখ মিটায় নেয়। আর এদের খবর নিয়ে দেখেন 1 থেকে 2টা বাচ্চা হাঁটা চলা শেখার আগে অনেকে দুনিয়ার থেকে বিদায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর নবী বলেন জলদি করে বিয়ে করে নাও, বিয়ে করলে বরকত হয়। আমরা সব বুঝি, কিন্তু ছেলে মেয়েকে আগে ভাগে বিয়ে দিতে হবে এটা আমরা বুঝি। বাবা হজ করতে যায়, উমরা করতে যায়, মেয়ে নিয়ে পার্কের মধ্যে ছেলে ঘুরতে যায়, পার্কের মধ্যে মেয়ে ঘুরতে যায়, ওদিকে ওরা সওয়াব কামাই করে। এই দিক থেকে তাদের সন্তানেরা জেনা ব্যভিচার পাপ আর অন্যায় করে। আমি আমার আব্বা আম্মাদেরকে বলতে চাই, সামনে শীত এসে পড়েছে, ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও, গুনাহ কমে যাবে, সন্তানদের কারণে তোমরা জান্নাতি হবে। আর তোমরা যদি বোঝার পর না বোঝার ভান করো, সন্তানেরা গুনাহ করবে, বাপ মার ঘাড়ের মধ্যে চাপবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন 4খান গুণ দেখে বিয়ে করো যুবক। মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতিদ্দিন। সবচেয়ে বেশি দ্বীনের প্রতি খেয়াল করো। 4টি গুণ দেখে খেয়াল করে বিয়ে করো। 1 নম্বর গুণ, সুন্দর দেখে বিয়ে করো। সুন্দরের প্রতি সবার তো আকর্ষণ রয়েছে, কিন্তু এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? আমার দেশে আমি বিয়ে করব আর বউ পছন্দ করে আমার দুলাভাই। আমার চোখ আর দুলাভাইয়ের চোখ কি একই জিনিস ভাই? আমার মিষ্টি চলে না, কিন্তু দুলাভাইয়ের মিষ্টি ছাড়া মিষ্টি না হলে হয় না। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, যার বউ, যিনি যাকে নিয়ে জীবন কাটাবে, একে অপরকে পছন্দ করার এখতিয়ার ইসলাম দিয়েছে। কিন্তু বর্তমান ডিজিটাল জামানা, কালো আর ধলো চিনা বড় মুশকিল হয়ে যায়। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। নীলফামারীতে এই ভাইরাস তো নাই? যুবকেরা আছে না বইছেন গো? নীলফামারী থেকে এই ভাইরাস আছে? তাইলে কালো আর ধলো চিনবেন কেমনে? আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে যাই, বউ দেখতে সঙ্গে করে নিজে যাবেন। আপনার জীবন সঙ্গিনী আপনি পছন্দ করবেন, বাপ মার সাথে থাকবেন। আপনি বলবেন আমার বিবিকে আমার সামনে ওযু করতে দাও। আমার বউ যদি ওযু করতে পারে, বোঝা যাবে সেটা নামাজ পড়ে। আর নামাজিকে ঘরে নিয়ে গেলে রহমত বরকত দিবেন কে? যদি ওযু করতে পারে তাহলে নামাজ পড়ে, আর যদি ওযু না পারে, ঘটক যতই বলুক, যদি বলে এই মাত্র জান্নাত থেকে পালায় আসছে, ভালো করে খবর নিয়ে দেখেন জাহান্নামের ফ্লেভার বের হইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আগে ওযু করতে দেবেন। ওযু করতে যেই পরিমাণ ধোয়া হয়, ওই পরিমাণ দেখলে কোনো সমস্যা। যদি দেখেন মুখটা ফর্সা, পাটা কালো, বলুন তো দেখি অরিজিনাল না ডুপ্লিকেট? কি গো ভাই, নীলফামারীতে কি কোনো যুবক মানুষ নাই? যদি দেখেন চেহারাটা ফকফকা, পাটা কালো, বলুন তো আসল না খারাপ? এটা কালার করা মাল, এইটাকে বাড়িতে নেওয়া? জোরে বলেন নেওয়া? এটা কি বৌমা হবে না বোমা? এইটাকে বাড়িতে নেওয়া যাবে? অরিজিনাল জিনিসগুলো নিয়ে যেতে হবে। আমি কত সুন্দর বুদ্ধি শেখায়া দিলাম যুবক ভাইয়েরা আমার। 2 নম্বরে যেটা দেখে বিয়ে করবেন,
বংশ দেখে বিয়ে করবেন। যেই সেই বংশের মানুষকে ঘরে নেওয়া যাবে না। ওই খারাপ বংশের মেয়েগুলো ভালো বংশে যদি জায়গা পায়, দেখবেন ওদের অ্যালার্জি বেড়ে যায়, স্বামীকে নিয়ে শহরে চলে যেতে চায়, ভিন্ন করে খেতে চায়, স্বামীকে নিয়ে ভিন্ন হয়ে যাবে, তার জন্য তাবিজ করবে, কবজ করবে, তেল পরা পানি পরা দিবে। এরকম বৌমা নামের বোমা তো আমার দেশে নাই, নীলফামারীতে নাই। আমি আমার ভাইদেরকে বলতে চাই, এই জন্য বংশ দেখে বিয়ে করো। যে মেয়েটা বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে আলাদা হয়ে খেতে চায়, এর চাইতে নিমক হারাম নাফরমান বাংলার জমিনে, আল্লাহর জমিনে আর কেউ নাই। একটা বারও চিন্তা করে দেখলো না, আমার স্বামী বেচারিকে পেটে রেখেছিলেন কে, কষ্ট করে ডেলিভারি করিয়েছেন কে, বুকের দুধ খায় লালন পালন করেছেন কে, স্কুলে কলেজে মাদ্রাসায় নিয়ে গিয়েছেন কে, এই চাকরিটা নেওয়ার সময় তার পিছনে মেহনত করেছেন কে, তাকে এত সুন্দর করে বড় করেছেন কে, ব্যবসা দিয়া প্রতিষ্ঠিত করেছেন কে, যারা তার পিছনে 40 বছর মেহনত করলো। আমি 40 দিন হয় নাই ওই স্বামীকে নিয়ে যারা আলাদা হয়ে খেতে চায়, এদের তকদিরে জান্নাত। কথা বলছেন না কেন? জান্নাত। এরা নাফরমান মানুষের জিন্দেগির সমস্ত স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দিতে চাই। আমি আমার বোনগুলোকে বলতে চাই, বোন, তুমি যদি মানুষের সন্তানকে কেড়ে নাও, তুমি প্রস্তুত থাকো, তোমার সন্তানকেও কেড়ে নেওয়ার জন্য মানুষের ঘরে তৈরি হচ্ছে, ঠিক কিনা? এর জন্য ইসলাম বলেন বংশ দেখে বিয়ে করো। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন সম্পদ দেখে বিয়ে করো, টাকা পয়সা দেখে বিয়ে করো। এখানে কুফুর দিকে খেয়াল করতে বলা হয়েছে। মোটার চিকন দড়িতে গিরা হবে না, যদি জোর করে গিরা দেন দেখবেন এই গিরাটা আটকিবে না। কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে আসিও না, জীবনে সুখী হতে পারবা না। গোলামের মতন দেখবে, স্বামীর মর্যাদা দেবে না। গোলামের মতন থাকার চাইতে স্বামীর মতন, সিংহের মতন থাকা 1000 গুণ বেশি দামি। কথা বলুন ঠিক কিনা? আর আমি আমার ভাইগুলোকে বলবো, আমার প্রিয় ভাই, কোটিপতির মেয়ে কি যদি প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে আসো, সুখী হতে পারবা না। যেদিন অভাব জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসার দরজা দিয়া তোর মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান আছে না? না। আমি আমার বোনগুলোকে বলতে চাই, খালি টাকা টাকা খুঁজিও না, ইমানদার একজন যুবককে খোঁজো, দাড়িওয়ালা টুপিওয়ালাকে খোঁজো। মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, এই দাড়ি আর টুপির জন্য অনেক পাপ থেকে যুবকদেরকে আল্লাহ বাঁচায় দেয়। কথা বলুন ঠিক কিনা? একজন দাড়িওয়ালা টুপিওয়ালা পতিতালয়ে সরাসরি যেতে পারে না। একজন দাড়িওয়ালা টুপিওয়ালা 2-1 জন খারাপ থাকতে পারে, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা দাঁড়িয়ে প্রসাব করতে পারে না। দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক মেয়েকে বিয়ে করতে পারে না। 2-1 জন তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, কিন্তু অন্যদের খবর নিয়ে দেখেন 12টা 14টা নয়, 30টা 32টা পর্যন্ত বিয়ে করে, বইয়ের কোনো সিরিয়াল নাই। এই জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা সব নেককার পরহেজগার আল্লাহ একজন আল্লাহওয়ালা একজন যুবককে খুঁজবেন। কোটিপতির ঘরে আপনি যেতেও পারবেন, কিন্তু ওখানে ভালো থাকতে পারবেন না। কোটিপতির সন্তান আপনাকে বইয়ের মর্যাদা দিবে না, আপনাকে দাসী বানায় লাগবে, আপনাকে বাদী বানায় রাখবে। দাসী আর বাদী হওয়ার চাইতে গরিবের ঘরে গিয়া রানী হয়ে থাকার মধ্যে মজার শান্তি বেশি। কথা বলুন ঠিক কিনা? ইসলাম কত সুন্দর, ইসলাম কত আপডেট। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন 4 গুণ দেখে বিয়ে করো। বংশ দেখো, সম্পদের দিকে খেয়াল রাখো, মোটা চিকন দড়িতে গিরা দিতে যেও না। আবার সৌন্দর্যের কথাও খেয়াল রাখো। সব সুন্দরগুলোকে বিয়ে করবে, অসুন্দরগুলো পড়ে থাকবে। নজনাব এক ফর্সা ছেলে ময়লা আর একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। বন্ধুরা বলছে, কিরে দোস্ত, তুই কি পাগল হইলি না? কিরে, তুই কত সুন্দর, ওই ময়লা মেয়েটাকে বিয়ে করবি? সে বলে, বোকা, আমার চোখ যদি তোর চোখে লাগানো যেত, তাহলে তুই বুঝতি ওই কালোর মধ্যে কত আলো। সুবহানাল্লাহ বলেন না? এজন্য এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ নবী বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। হাদিসটা একটু বাংলাটা মুখস্থ করে যান। দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি।
যার কিচ্ছু নাই কিন্তু নেককার একটা বউ আছে, আল্লাহওয়ালা একটা বউ আছে, তাহাজ্জুদ পড়নেওয়ালা একটা বউ আছে, পর্দা করনেওয়ালা একটা বউ আছে, স্বামীর সেবা করনেওয়ালা একটা বউ আছে। খবর নিয়ে দেখেন আল্লাহ তাআলা এই দুনিয়াতেই যেন তাকে জান্নাতের সুখে রেখে দিয়েছে। যার সব আছে, বাড়িতে নেককার একটা বউ নাই, তার চাইতে কপাল পোড়া দুনিয়াতে কেউ। কি গো, কথা বলছেন না কেন? কেউ বাড়িতে গেতে চাইতেই কুকুর দেখেছেন, যেই কুকুরগুলোর বাচ্চা হওয়ার পর গলার আওয়াজটা বেড়ে যায়, এটাকে মাদি কুকুর বলে। কথা কি বোঝা যাচ্ছে? কিছু কিছু মা বোন স্বামী দেখলে সেইভাবে আক্রমণ করে। স্বামী বেচারি চিন্তা করে, হারে এর চাইতে মনে হয় জাহান্নামই ভালো ছিল, কিন্তু দেখি জাহান্নামের চাইতে বড় আগুনে আমি জ্বলতেছি। আল্লাহ আমার মা বোনগুলোকে খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকার উত্তরসূরি বানায় দেখ। জোরে বলুন আমিন। যার কিচ্ছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই জান্নাতে সুখে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ঘরে ঘরে নেককার বিবিধান করুক, আমরা বলি আমিন। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার চাইতে কপাল পুরা দুনিয়াতে আর কেউ। এজন্য আল্লাহর নবী বলেছেন, ফাসফার বিজাতিদ্দিন, সব চাইতে বেশি দিনের প্রতি খেয়াল রাখতে হবে। এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলছেন, শান্তি হলো পায়খানায়। ইসলামারি ভাইরা, কথা কি বোঝা যায়? কোথায় কোথায়? জিজ্ঞেস করা হলো, কিরে বুকা, পায়খানায় কেমনে তুমি শান্তি দেখলা? সে বলেন, আমি হলাম পেট রোগা, যেদিন আমার বাথরুম ক্লিয়ার হয় না সেদিন দুনিয়ার কিছু। কিরে ভাই, কথা কেন বলেন না? আমাকে কি একটু হেল্প করা যায় না? এজন্য সে পেট রোগা, যত শান্তি সব কোন জায়গায়? পেট ঠিক তো জগৎ ঠিক, বাথরুম ঠিক তো জগৎ ঠিক। সে বলেছে সব শান্তি পায়খানায়। আরেকজনকে বলা হলো, বলো ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, সব শান্তি হলো ঘুমের ভিতরে। মাঝে মাঝে 3টা করে ঘুমের বড়ি মারি, তারপরও যখন কাম হয় না সেদিন দুনিয়ার কিছু ভালো, জোরে বলুন কিছু ভালো। এজন্য আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে। আরেকজনকে বলা হলো, বলো তোরে ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, সব শান্তি হলো বেগমের ভিতরে, বাড়ি আলির ভিতরে, বিবির ভিতরে, বউয়ের ভিতরে। যেদিন বাড়িতে যাওয়া মাত্র বউ একটা মুচকি হাসি দিয়ে দেয়, আমি 1 সপ্তাহের কষ্টগুলো বাসায় ঢোকার আগে ভুলে চলে যাই। আর যেই দিন বাড়িতে যাওয়া মাত্র খাও খাও করে ধরে, সেদিন মনে হয় আহারে, মনে হয় জাহান্নামেই পড়ে গেলাম। এই জন্য বিবির মধ্যে সব শান্তি, তার হলো গবেষণা। আমি বোকা মানুষ, আমার একটা গবেষণার রিসার্চ আছে। বাড়িতেও শান্তি নাই, গাড়িতেও শান্তি নাই, বিবির মধ্যেও শান্তি নাই, ঘুমেও শান্তি নাই, বাথরুমেও শান্তি নাই। আমি যতটুকু বুঝি শান্তি হলো কোরআন সুন্নাহর রাস্তার ভিতরে, কোরআন সুন্নাহকে মেনে চলার ভিতরে, কোরআন সুন্নাহর পথ আর মতের ভিতরে। যার জিন্দেগিতে কোরআন সুন্নাহর যত বেশি আমল, তার জীবনে তত বেশি শান্তি দান করেছেন কে? এই তো মাত্র 50 বছর আগে আমার দেশ যখন ডিজিটাল স্মার্ট আর আপডেট ছিল না, আমার দেশে ঘরে ঘরে যখন কারেন্টের আলো জ্বলতো না, আমার দেশের প্রত্যেকটা সেক্টরে মোবাইল ফোন যখন ছিল না, আমার দেশের রাস্তা পথগুলো যখন এত উন্নত ছিল না, কিন্তু আমার দেশে কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, হালাল খাবারের ব্যবস্থা ছিল। নানি আর দাদির বিয়ে হয়েছে, সেই জামানার নানু আর দাদুরা 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে নীলফামারী শহরে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, MA পাস, BA পাস, ডিগ্রি পাস ছিল না, হাফ পেট পড়া নানি দাদি ছিল। কথা বলুন ঠিক কিনা? তাদের পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদি কেউ কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে? দয়া করে কথা বলুন, বাচ্চাদেরকে কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে? সব কটা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে, বুকের দুধ খায় লালন পালন করেছে। এখন ডিজিটাল স্মার্ট জামানা, প্রধানমন্ত্রী ওনারা, বিরোধী দলের টাহতিনারা, স্পিকারও ওরা,
আবার একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা। চাচা যখন মরছে, চাচি গিয়া নামকলের মোটা কান ধরছে, খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা সব দামি চেয়ারগুলো দখল করে নিয়েছে। ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতন বন্ধ করার জন্য আইন পাশ করেছিল, কিন্তু কোরআন সুন্নাহ না থাকার কারণে গাইন পড়ে গিয়া, নোক্তা পড়ে গিয়া যৌতুক, জরিমানা, ইফটিজিং খালি বেড়েই চলতেছে, বেড়েই চলছে। নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, ভালো কথা, কিন্তু 10 বছরে, 5 বছরে, 12 বছরে গাছতলায় বাসতলায় কাম করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করা দরকার আছে না নাই? সেই তো 50 বছর আগেকার কথা বলছি, বেশি দিনের নয়। যেদিন আমার দেশে নানুয়ার দাদুরা অসুস্থ হয়েছে, এত ডাক্তার নাই, ডিসপেন্সারি নেই, ঔষধ নাই, বিসমিল্লাহ বলে নিমের গাছের থেকে কিছু পাতা পেরে নিয়া সুন্দর করে থেতা করে 2 গ্লাস রস বসায় দিয়েছে। পায়ে হেঁটে হেঁটে রংপুর গিয়েছে, দিনাজপুরে গিয়েছে, কথা বলেন না কেন? 18 সন্তান জন্ম দিয়েছে, টনটনা 150 বছর বেঁচে রয়েছে। আমরা স্মার্ট, ডিজিটাল আপডেট হওয়ার পর নন ডিজিটাল নানু দাদু যদি 150 বছর বাঁচে, আমরা তো 300 বছর বাঁচি। ইন্না লিল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ না বলছেন না কেন? নানু আর দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা উন্নতি করে 300 বছর বাঁচি। কই উন্নতি? কিসের উন্নতি? এই কয়েকটা বাল্ব, কয়েকটা রাস্তা, হাতে হাতে মোবাইল ফোন, এই উন্নতি আমি চাই না। তারা যদি 150 বছর বাঁচতো, আমরা যদি উন্নতি করে 300 বছর বাঁচার যোগ্যতা অর্জন করতে পারতাম, তাহলেই উন্নতি হতো। কথা বলুন ঠিক কিনা? তারা 18 সন্তানের বাপ ছিল, আমরা যদি 36টা সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা রাখতাম, তাহলেই উন্নতি অনুভব করা যেত। তাদের মাসকালার ডালের তেলানি 1 গ্রাম ছড়িয়ে পড়তো, আমাদেরটা যদি 3 গ্রাম পর্যন্ত ছড়াইতো, তাইলে না উন্নতি আমরা অনুভব করতে পারতাম। মূল কথা বন্ধু, আগেকার মানুষগুলো কোরআন সুন্নাহকে বেশি করে মেনে মেনে চলতো। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা রহমত আর বরকত ঝমঝম ঝমঝম করে নাজিল করত। এখন জাতি স্মার্ট, ডিজিটাল আপডেট হতে হতে কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে, সুন্নাত থেকে দূরে সরে চলে গিয়েছে। পাক না পাকের বালাইগুলো তারা ভুলে গিয়েছে। এজন্য রহমতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইরা, একটু মনের কান দিয়ে কথাগুলো শুনবেন। আজকে বিয়ের দিকে তাকিয়ে দেখুন, সেখানে নবীর সুন্নাত গুলো নাই। বিয়ের সময় গায়ে হলুদের নাম দিয়া সমানে পুরুষ আর মহিলার গুতাগুতি ঠেলাঠেলি চলে। এগুলো যদি চলে, তার মধ্যে কোনোদিন রহমত আর বরকত বিরাজ করবে না। স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ছেলেগুলো শ্বশুর বাড়িতে 500 বরযাত্রী নিয়ে শ্বশুরের প্রতি জুলুম করে, এই জুলুমগুলো করা যাবে না। বিয়ের অনুষ্ঠানে ডেস্ক সেটের ভলিউম চাতায়া দিয়া এলাকার মানুষকে 3 দিন পর্যন্ত ঘুম পাড়তে দেয় না। এরকম কিন্তু বিয়ে শাদীর মধ্যে হওয়া যাবে না। বিয়ে হয়ে গিয়েছে, হালাল বউকে পাশে নিয়া জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ুন, মাথায় হাত দিয়া দোয়া করুন, স্বামী স্ত্রী একসাথে আল্লাহর কাছে প্রার্থনা করুন, আমার মালিক আমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জীবনটাকে বরকতময় বানায় দাও, আমাদের ঘরের মধ্যে ইমাম হাসান হোসেনের মতন নেক সন্তান পাঠায় দাও। নিজের দোয়া মানুষকে দিয়া না করায়া নিজের দোয়া যখন নিজে করবেন, ওই দোয়াটুকু কবুল করে নিবেন কে? বিবির পেটে সন্তান চলে আসলো, টিভি কিনে দিও না, বড় সুন্দর আল্লাহ ওয়ালাদের জিন্দেগি পড়ার মতন বই কিনে দাও, শামাইলে তিরমিজি কিনে দাও, বুখারী শরীফ কিনে দাও। তোমার বিবিকে তাহাজ্জুদ পড়ার জন্য বলো, কোরআন তেলাওয়াত করার জন্য বলো। পেটের মধ্যে সন্তান আসার পর মা যখন তেলাওয়াত করবে, মা যখন তাহাজ্জুদ পড়বে, সন্তানটার উপরে একটা আসর পড়বে। মা যখন শামাইলে তিরমিজি পড়বে, আমার নবীর চুলগুলো কেমন ছিল, চোখগুলো কেমন ছিল, ভুরুগুলো কেমন ছিল, নামাজ পড়ে পড়ে যখন দোয়া করবে, পেটের সন্তানটাকে তেমনি আল্লাহওয়ালা আল্লাহর নবীর মতন আল্লাহ তাআলা বানায়া দিবে। এই সন্তান জন্ম হওয়ার পর ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। কেন ডান কানে আযান,
বাম কানে আপনার সন্তানের একামত দিতে হবে। কারণ জন্মের পর আমাদের বাচ্চাগুলোকে টিকা দিতে হয়। খেয়াল করে দেখবেন, আমাদের বাচ্চাকে কিন্তু জন্মের পর 6টা টিকা দিতে হয়। কথা কি বোঝা যায়? টিকা দেওয়ার পর বাচ্চার জ্বর আসে, বাচ্চা কান্নাকাটি করে, তারপর বাপ মা টিকা দেওয়াই নাই। কেন টিকা দেওয়াই নাই? ছোট্টবেলাতে 6টা টিকা দিতে পারলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর আপনার সন্তানের হবে না। সন্তানকে 6টা রোগ থেকে বাঁচানোর জন্য যদি আপনি টিকা দেওয়াইতে পারেন, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন সুন্নাহর ডোজগুলো তেমনি মেনটেন করা দরকার আছে না? না, বাচ্চা জন্ম নিয়েছে, ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। এই ডান কান আর বাম কান দিয়ে শয়তানের লোকজন আর কোনোদিন ধোঁকা দিতে পারবে না, আপনার সন্তানকে বিপথে নিতে পারবে না। নইলে কিছুদিন আগে আমরা শুনেছিলাম, এক বেহুদ্দা বলেছিল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেমনে কথাটা মুসলমানের সন্তান বলতে পারে। পরে গবেষণা করে খুঁজে পেলাম, কিছু সন্তান তো পতিতালয়েও জন্ম নেয়, যাদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় না, বাজে মেয়েদের আওয়াজ ঢুকেছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত মাথাতে ওই আওয়াজই তাদের ভাসতেছে। কথা বলুন ঠিক কিনা? বেশিরভাগ বাচ্চাগুলো এখন হাসপাতালে সিজার করে ডেলিভারি হয়, আজান একামত হয় না। এই জন্য মুসলমানের সন্তানগুলো নাস্তিকের মতন কথা বলে বর্তমানে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। আরো একজন বেয়াদব বলেছিল, আপনাদের নিশ্চয় মনে আছে, তিনি বলেছিলেন, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম, এত আওয়াজ থাকতে কাউয়ার সাথে তুলনা হলো কেন? এখন বুঝতে পারলাম। আমার নীলফামারীর ভাইরা, আপনারা বুঝবেন, কিছু বাচ্চা অবৈধভাবে জন্মগ্রহণ করে, যার বাপ মার কোনো পরিচয় নাই। এদেরকে পলিথিনে ঢুকায়া ডাস্টবিনের কিনারে রেখে আসা হয়, যেখানে ময়লা ফেলা হয়, ময়লার ভাগাড়ের কাছে ফেলে দেওয়া হয়। সকালবেলা কিছু মানুষ লেফট করার জন্য বের হয়, গিয়ে দেখে কাগজের মধ্যে নড়াচড়া করে। নিঃসন্তানীরা তুলে নিয়ে এসে বড় করে পরিচয় দেয়, বাবা মার পরিচয় দেয়। এদের জন্মের পর আজান জোটে নাই, একামত জোটে নাই, ডাস্টবিনের কিনারে ফেলে দেওয়া ছিল, কাউয়ার আওয়াজ ঢুকেছিল। এই জন্য তাদের মাথায় ওটাই বাজতে থাকে। সকালবেলা যদি একটা পেঁয়াজ খান, সন্ধ্যাবেলা যেমন পেঁয়াজের গন্ধ বের হবে। আজান একামতকে অবহেলা করিয়েন না। এই আজান একামত যখন হয়ে যাবে, একটাই মাত্র নামাজ, যে নামাজের কোনো আজান একামত নাই, সেটা হলো জানাজার নামাজ। জন্মের পর আজান একামত হয়ে যায়, মাঝখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কাতারটাকে খালি সোজা করে নিতে হয়। এই জন্য জন্মের পর আজান একামত, এটা সুন্নতের প্রথম ডোজ। আমরা আমাদের সন্তানগুলোকে 100% ফলো করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে, আপনার সন্তান যখন খেতে শিখবে, নবীজির জামানায় সাহাবা ইকরামের বাচ্চা ভূমিষ্ঠ হলে খেতে শিখলে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হতো। রহমাতুল আলামিন তার জান্নাতি জবান দিয়ে খেজুরগুলোকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে তুলে দিতেন, উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, দরুদ শরীফ তেলাওয়াত করে, হালাল খায়, এরকম আল্লাহ ওয়ালার কাছে নিয়ে আপনি আপনার সন্তানের জবানটারে যদি উদ্বোধন করায়া দিতে পারেন, জীবন চলে যাবে। আপনার ছেলের মুখ থেকে ইসলামের বিপক্ষে কোনো কথা বের, জোরে বলুন বের, আবার বলেন বের। এই বাংলার জমিনে অনেক মুসলমানের সন্তান বলে, আলেমদের চামড়া তুলে নিব আমরা, হুজুরদের গালে গালে জুতা মারো তালে তালে। আবার এই বাংলার জমিনে আল্লামা সাঈদীকে যখন ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল, মুসলমানের সন্তানরা টান টান করে বুক পেতে দিয়া নিজের জীবনকে তার আল্লাহর জন্য বিলীন করে দিয়েছিল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালা থেকে আপনার সন্তানের জবানকে উদ্বোধন করে নিতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এরপর বাচ্চাটা যখন বড় হয়েছে, এই বাচ্চাটাকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী বানাও, কিন্তু আগে নয়, আগে কোরআনের ফরমায় দিয়া ইমানদার বানায় নাও না ভাই। এই যে মাটিতে বসে আছো, এই মাটি যদি রাস্তায় দাও ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে। এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফরমায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হবে,
আগে ছিল মাটি, ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে দাম ছিল না, এখন বের হলেই 10 থেকে 12 টাকা। আগে এই মাটিকে রাস্তায় দিলে ধুলা হতো, পানিতে দিলে কাদা হতো। ইটের ভাটার থেকে বের করার পর পানি পেলে গলে যায় না, শক্ত হয়। নীলফামারীবাসী একটু দয়া করে আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন। ইটের ভাটার থেকে বের করার পর পানিতে দিলে গলে যায় না, শক্ত হয়? একই মাটি ভাটার থেকে বের করার আগে গলে যায়, ভাটার থেকে বের করার পর পানি দিলে আরো শক্ত হয়, মজবুত হয়। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান শুধু হয় না, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ বলা যায় না। গরুর ঘরে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, কুকুরের পেট থেকে জন্ম নিলে কুকুর হয়। মানুষের পেট থেকে জন্ম নেওয়ার পর সবাই মানুষ নয়। যদি মানুষের পেট থেকে জন্ম নিলে সবাই মানুষ হতো, তাহলে এই মানুষ কোনোদিন নিজের মেয়েকে ধর্ষণ করতে পারত? মানুষের পেট থেকে জন্ম নিলে যদি সবাই মানুষ হতো, 70 বছরের বৃদ্ধাটাকে জমিনের মধ্যে নিয়ে তারা ধর্ষণ করতে পারত। মানুষের পেট থেকে জন্ম নিলে যদি সবাই মানুষ হতো, দিনাজপুরে ছোট্ট একটা মেয়েকে ধর্ষণ করতে নিয়েছে, তার আর কতটুকু কি জায়গা আছে? ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে, রক্তক্ষরণ হচ্ছে, তার জন্য কাল্লাটা কেটে জবাই করে দিয়েছে। এদেরও মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ? কথা বলেন, তারা মানুষ? আমার বাংলাদেশে পুলিশকে আমাদের রক্তরে ঘাম ঝরানোর ট্যাক্সের টাকা দেয় বেতন দেওয়া হয়। সেই পুলিশ আমাদের টাকার কেনা অস্ত্র দিয়ে আমাদের বুকগুলোকে ঝাঁঝরা যারা করে দিয়েছে, সব পুলিশ নয়। এই পুলিশ যারা মানুষকে খুন করেছে, এদেরকে মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ? জোরে বলুন, তারা মানুষ? দেশপ্রেমী সেনাবাহিনী যারা দেশের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার কথা, কিন্তু তারাই তো গুম করেছেন, তারাই তো আয়না ঘর বানিয়েছেন, তারাই তো ঠান্ডা মাথায় মানুষকে খুন করে পেট চিরে ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তার সাথে বেঁধে পানিতে ডুবিয়ে ডুবিয়ে ফেলেছে। এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ? আবার জোরে বলেন, তারা মানুষ? আর একটু জোরে বলেন, তারা মানুষ? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মানুষকে প্রকৃত মানুষ যদি বানাতে হয়, মানুষ যিনি বানিয়েছেন তিনি একটা মেমোরি পাঠিয়ে দিয়েছেন। তোমার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, জাতিকে যদি প্রকৃত মানুষ বানাতে চাও, ওই মানুষগুলোর ভিতরে ছোট্টবেলাতে কোরআনুল কারীমটা একটু সুন্দর করে গেঁথে দাও, ঢুকিয়ে দাও, সেট আপ করে দাও, সিনার মধ্যে দিয়ে দাও, মেমোরিতে দিয়ে দাও, কলিজাতে দিয়ে দাও। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনাদের নীলফামারী থেকে ঢাকার সাথে ট্রেনের যোগাযোগ আছে না নাই? আমরা এখানে আসতে অনেকবার রাস্তা ভুল করেছি, প্রাইভেট কারে এসেছি, কিন্তু আমি এই নীলফামারীতে আরো আগে এসেছি, ট্রেনে চড়ে এসেছি। কোনোদিন রাস্তা ভুল হয় নাকি? ট্রেনের রাস্তা ভুল হয়? হয় না, কারণ ট্রেনের লাইন দুইটা, একটা ডানে আর একটা বামে। এই লাইনটা গড় 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 করে ঢাকা পর্যন্ত করে চলে যায়। ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে জীবনের শুরুতে কোরআন সুন্নাহর লাইনে তুলে দাও, এরপর ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোরআন সুন্নাহর লাইনের উপরে থাকবে। ডাক্তারি করবে, নামাজ পড়বে, ইঞ্জিনিয়ারিং করবে, রড চুরি করবে না, মাস্টারি করবে, স্কুল ফাঁকি দিয়ে প্রাইভেট বাণিজ্য করবে না, এমপি হবে, মন্ত্রী হবে, গম চুরি করবে না, কম্বল চুরি করবে না, টয়লেট খাওয়া খাই করবে না, বাথরুম খাওয়া খাই করবে না। এই কোরআন সুন্নাহর লাইন দুনিয়ার জীবন পাড়ি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনার সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে। সব বানাবা, বানাও, বিল্ডিং বানাবা, রাস্তা বানাবা, ব্রিজ বানাবা, কিন্তু আগে তো ইট বানাও। ও জাতি এমপি বানাবা, মন্ত্রী বানাবা, রাষ্ট্রপতি বানাবা, সেনাবাহিনী বানাবা, পুলিশ বানাবা, আর্মি বানাবা, বিডিআর বানাবা, র্যাব বানাবা, কুবরা বানাবা, সীতা বানাবা, যা বানাবা বানাও, কিন্তু আগে তো ইমানদারটা বানায় নাও। যদি ইমানদার না বানাইতে পারো, যেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি বন্ধ করার কথা, ওরা এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, মূল কথা, 24-এর মহান স্বাধীনতা, এর আগে এরশাদ চাচার স্বৈরাচারী, তার আগে পাকিস্তানের হানাদারি, তার আগে ব্রিটিশের গোলামি, আমরা স্বাধীন হই, তারপর অন্ধকারে পড়ে যায়, আমরা জুলুম থেকে বের হই, তারপরে আবার জুলুম কেন সামনে চলে আসে? তার মানে এক চোর চলে যায়,
বড় চোর ক্ষমতায় বসে যায়, যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকার সামনে হাজির হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চেয়ারে কোরআন সুন্নাহর আলোকিত মানুষগুলোকে বসাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আমি এত কথা বলার পর আপনি কিন্তু আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না। আমি এটা জানি কেন পড়াবেন না, কারণ আপনি দেখেছেন মাদ্রাসায় যারা পড়ে তারা কোনোদিন হারাম কামাই করে, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কামাই করতে কখনো পারে? এরা দুর্নীতি করতে পারে না, বড় বাড়ির মালিক গাড়ির মালিক হবে না। সেই জন্য মনে হয় আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চান না। আপনার আমার কলিজার টুকরা ভাই, টাকা পয়সার মধ্যে শান্তি, জোরে বলুন শান্তি। শান্তি কোথায়? যদি দেখতে চান একটু আমাকে সময় দেন। জান্নাত কোথায় আর জাহান্নাম কোথায় মরার পরে নয়, মরার আগেই আপনাদেরকে একটু নমুনা দেখায় দিতে চাই। এই নীলফামারী জেলার মধ্যে, পুরা নীলফামারী জেলার থেকে দুইটা মানুষ আমাকে দেখাতে হবে। একটা মানুষ সবচেয়ে বড় হারামখোর, পাক্কা হারামখোর। পাওয়া যাবে না? আমাদের দেশে হারামখোর নেই, খালি নীলফামারীতে হারামখোর নেই। নীলফামারী তো আছে। হারামখোর যত বড়, খেলা তত জমবে। খেলা দেখতে হলে পাক্কা বড় স্পেশাল একেবারে বড় মাপের একটা হারামখোর দেখাতে হবে। নাম বলার দরকার নেই, মনে মনে স্থির করেন। 2 নম্বরে আর একটা প্লেয়ার দিতে হবে, হালালখোর। বর্তমানে হালালখোরের অভাব আছে না নাই? বড় অভাব। হালালখোরটা যত বড় হবে, খেলাটা বোঝা তত সহজ হবে। সেটা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, সিরা কাপড় পরনেওয়ালা হোক, বেড়া ঘরে থাকনেওয়ালা হোক, একটা হালালখোরের ভাঙা ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, আর একটা হারামখোরের 20 তলা বিল্ডিং ঘরে সিসি ক্যামেরা লাগাও। ফুটবল খেলা দেখার জন্য বড় পর্দা টেঙে দিয়া যেমন আমরা খেলা দেখতাম, ওইরকম পর্দায় 2 ঘরের 2 সংযোগ লাগায়া দাও। দুনিয়াতে দেখতে পাবেন হালালখোরের ঘরে জান্নাতের বাতাস বয়, হারামখোরের ঘরে সব আছে শান্তি। হালালখোর যদি ছোট্ট একটা গ্রাম ইমামতের চাকরি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। আর তা যদি আপনাদের শহর এলাকায় হয়, দেখবেন ফজরের পর বিবি আপনাকে বিছানাতে ঘুমাতে দেবে না, পকেটে 2000 টাকা ঢুকায়া দিয়া, হাতে একটা ব্যাগ ধরায়া দিয়া বলবে, জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে ইমামের খাবারের পালি। সুবহানাল্লাহ বলেন। বাজার করে নিয়ে এসেছেন 22 আইটেম, ভাবি রান্না করেছে 24 আইটেম। ইমাম চালাক মানুষ, চিন্তা করে আমি বাড়িতে গিয়ে খেলে আমার পেট ভরবে, বউ বাচ্চার কষ্ট হবে। টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। হুজুর চিন্তা করছে, এখন তো বড় বড় টিফিন বক্স পাওয়া যায়। নীলফামারীতে গিয়া 12 তলা টিফিন বক্স কিনছে। ভাবি সাহেবা 14 আইটেম তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে সাজায়া দেয়। একজনের খাবার 3 জন খায়, তারপরও খাবার খেয়ে শেষ হয় না। টাকা খরচ করা লাগে না, বাজারে যাওয়া লাগে না, কষ্ট করে কাটা বাছা লাগে না, রান্না করার জন্য চুলার কিনারে বসে থাকা লাগে না। যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা। যারা খায় খায় করে না, খাওয়ার চিন্তা করে না, এরা এখনো পর্যন্ত রাজকীয় খাবার খায়। কথা বলুন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, আমাদের সঙ্গে একদিনের জন্য মাহফিলে আপনারা মেহমান হতে পারেন। খাওয়া কাকে বলে? দক্ষিণ অঞ্চলে গিয়েছিলাম, সামনে খাবারের আইটেম দিয়েছে মাত্র 52 প্রকার। মাত্র কয়টা? আচ্ছা, এই পেটে 52 লোকমা খাবার কি ধরবে ভাই? আমি বললাম, ভাই এ কি করছেন? বলে, হুজুর এটার নাম ভালোবাসা। আপনার ভাবি শুধু একা নয়, গ্রামের আরো মেয়েরা এসে এই 52 রকম বানাইছে, তাও নাকি ওদের মনের শখ মিটে নাই। সুবহানাল্লাহ বলে। ময়মনসিংহে গিয়ে দেখছিলাম, আমি গরুর গোশত নেব না, সে দেবেই দেবে। আমি যখন জোর করলাম, ভাইরে গলাটা মোটা হয়ে যাচ্ছে, অ্যালার্জি চাপ দিচ্ছে, না খেলে বড় ভালো হয়। আমি তাকায় দেখি সে চোখটা মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম, আমার না নেওয়ার সঙ্গে তোমার চোখের পানির সম্পর্ক কি? তিনি বলেন, আমাদের 3 ভাইকেই বাবা মা আলেম হাফেজ বানানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা হতে পারি নাই। আমি ঢাকায় ছিলাম, মা আমাকে ডেকে নিয়েছেন।
ইমামকে বলে আমাদের বাড়িতে খাবারের পালি তিনি করে দিয়েছেন, আমার মা নিজের হাতেই রান্নাগুলো করেছেন, আপনি খাচ্ছেন। পর্দার আড়াল থেকে আমার মা তাকায় তাকায় দেখতেছে। ভিতরে গিয়া দেখি গরুর গোস্ত শোনার পর আপনি সরায় রাখলেন, মা চুল দিয়ে চোখ মুছতেছে। তার মানে আমার মা বড় কষ্ট করে ভেজে ভেজে কালো ভুনা বানিয়েছেন। একটা টুকরা নেন, আমার মায়ের কষ্টটা সার্থক হোক, আমার মায়ের স্বপ্নটা পূরণ হোক। আপনাকে জিন্দেগিতে পাই নাই, ভবিষ্যতে হয়তো আর নাও পাইতে পারি। সুতরাং মা আমার বড় কষ্ট করেছে, এই বৃদ্ধ বয়সে বড় কষ্ট করেছে, একটা টুকরা আপনি নেন। আলেমদের জন্য, সাধারণ মানুষের কলিজায় এই ভালোবাসাটা ঢুকিয়ে দিয়েছেন কে? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নাম শুনেছেন কি? ওরা তাকে ধর্ষক বানিয়ে ফেললো, যুদ্ধ অপরাধী বানিয়ে ফেললো। আমার প্রিয় ভাইরা, তিনি যদি আজকে বেঁচে থাকতেন, বাংলাদেশের কোন ময়দানে হাজির হলে সেখানে কি জায়গা দেওয়া যেত? আর যারা তাদের উপর অপবাদ দিয়েছিল, আজ জাতির সামনে যদি তারা হাজির হয়, জুতার কোনো অভাব হবে না। কথা বলুন ঠিক কিনা? আপনারা আমার নীলফামারীতে আল্লামা মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি একসাথে যদি ঢুকে পড়ে, কোন চার দোকানে যদি বসে, চাওয়ালা যদি চিনতে পারে, যত্ন করে চা দিবে না অযত্নে? চা দেওয়ার পর বিল তো নেবে। উল্টা পকেটে দুইজনা না পারলেও 2,000 টাকা ঢুকায় দিয়ে হাতে চুমা খাবে আর বলবে, হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার এই ক্ষুদ্র চার দোকানে মিজানুর রহমান আর মামুনুল হক এসেছেন, নাতির কাছে গল্প করবে। আমাদের দোকানে একবার মামুনুল হক মিজানুর রহমান এসেছিল। পানের দোকানে যদি যায়, দোকানদার পান সাজা দিবে, তারপরে পকেটে টাকা ঢুকায় দিয়ে সালাম করবে। রিক্সায় যদি চলে, রিক্সাওয়ালা রিক্সার থেকে নামায়া সালাম করে বলবে, আমার জন্য দোয়া করবেন। ভাই গো, রাজা বাদশাহ যারা হয় তাদের রাজত্ব উল্টে চলে যায়। ক্ষমতায় এমপি মন্ত্রী যারা আসে, ক্ষমতা যতদিন ততদিন সালাম পায়, ক্ষমতা চলে গেলে জুতা স্যান্ডেল নিয়ে জাতি খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? আর কোরআনের পক্ষে যারা আছে, ইসলামের পক্ষে যারা আছে, কোরআনুল কারীমকে যারা হৃদয়ে ধারণ করেছে, এরা রাজা নয়, বাদশা নয়, মুকুটহীন সম্রাট। এরা যেখানে যায় সেখানেই সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? আমি এই ছোট্ট মানুষ, আল্লাহ তাবারক তাআলা আমাকে 16 বার পবিত্র হজ করিয়েছেন। সুবহানাল্লাহ। শতাধিকবার আল্লাহ তাবারক তাআলা আমাকে উমরা করিয়েছেন। এখন রিক্সা ভ্যানে ততটা চড়ার সুযোগ হয় না, আল্লাহ তাবারক তাআলা যতবার বিমানে চড়ার সুযোগ করে দেয়। আমার গ্রামের অনেক মানুষ এখনো বিমান চড়তে দেখে নাই, আর আমি কম করে হলো 1000 খানিকবার বিমানে চড়েছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এর পিছনে মূল কারণ আমি এক রাজমিস্ত্রির সন্তান। আল্লাহর এই দামি কোরআনের সঙ্গে একটু নিসবত হয়েছে, সম্পর্ক হয়েছে, ছোঁয়া লেগেছে। আমার মতন একটা নিচু মানুষকে যদি আল্লাহ ওই উঁচু মর্যাদার মাকাম দিতে পারে, আমি আপনাকে সেই মেসেজটা দিয়ে যেতে চাই। ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, নাতিকে সুখে রাখতে চাও, জাতি কোরআনের সঙ্গে সম্পৃক্ত করিয়ে দাও। যেখানেই থাকুক তার জীবনটাকে বরকতময়, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা রিজিক দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে রাখবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই কোরআনুল কারীমের সম্মান আর ভালোবাসা কি আমরা পেতে চাই? কারা কারা পেতে চায়? আর একবার আল্লাহর কোরআনের জন্য দুটি হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, কোরআনের রাজ কায়েম করার আন্দোলন আমাদের সকলকে কবুল করে আমরা পড়ি আমিন। সব দেখেছি, একবার কোরআনের রাজ দেখতে চাই। বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর তুমি আমাদের দুনিয়া থেকে নিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আলোচনা হচ্ছিল আপনাদের খেদমতে জান্নাত আর জাহান্নামের নমুনা। কথা কি মনে আছে? আর 3 জন ব্যক্তি বলেছিলেন, কেউ টয়লেটে, কেউ বলছিলেন ঘুমে, আর কেউ বলেছিলেন বিবির ভিতরে। আমি আপনাদেরকে শেষ করে জানাতে চাই, আবার আরো একটা বড় মেসেজ আছে। আমাদের বর্তমানে যুব সমাজ তো নিশায় বড় আক্রান্ত, নিশার ভাইরাসে অ্যাটাক হয়ে গিয়েছে। যুবক সমাজ, যুব সমাজের জন্য, নিশাখোর ভাইদের জন্য চমকপ্রদ একটা আলোচনা আছে। আপনারা নিশা খাওয়া ছাড়তে চাচ্ছেন না, নিশা খাওয়া ছাড়ছেন না, সবাই খালি নিশার বিরুদ্ধে ওয়াজ করে, আমি নিশার পক্ষে ওয়াজ করি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নিশা খেলেও 3টা লাভ হয়। আমি গবেষণা করে বের করেছি, ধৈর্য নিয়ে একটু বসুন। নিশা খেলে 3টা লাভ হয়। এবার দেখি নিশাখোররা কান খাড়া করে ফেলে দিয়েছে, না বললে ওদের রাতের ঘুমও ভালো হবে না। নিশা খেলে 3টা লাভ হয়, বলবো কি প্রিয় ভাই? 1 নম্বরে লাভ, নিশা যারা ভালো করে খাওয়ার মতন খায়, তাদের বর্তমানে বাড়ি ঘর চুরি হওয়ার কোনো সম্ভাবনা। চোরের উপর দৌড়ে গিয়েছে,
এই জন্য নিশাখোর ভাইদের নিশা খেলে যে লাভটা হয়, তাদের বাড়ি চুরি হয় না। 2 নম্বরে আরো একটা লাভ, বর্তমানে প্রত্যেকটা জায়গায় কুকুরেরা গণ আন্দোলন করতেছে, একা একা থাকে না এখন কুকুরেরা, ঐক্যজোট মহাজোট আরো বড় জোট করে একসাথে থাকে, দেখছেন কি? কুকুরে কামড়াবে না। 3 নম্বরে আরেকটা লাভ, বুড়ো হয়ে ধুকে বিছানায় পড়ে থেকে মরা লাগবে না। সুতরাং নিশাখোর ভাইয়েরা, আপনাদের বিপক্ষে আমি বক্তৃতা করব না, আমি আপনাদের পক্ষেই সাপোর্ট দিয়ে যেতে চাই। নিশা যারা খাওয়ার মতন খায়, এদের 3টা লাভ হয় রে ভাই। 1 নম্বরে বাড়ি চুরি হয় না, 2 নম্বরে কুকুরে কামড়ায় না, 3 নম্বরে বুড়া হয়ে মরা লাগে না। এখন নিশাখোররা পেরেশান হয়ে যাবে, ওয়াজ না যদি ফিনিশিং করে দিয়ে যায়, ইউটিউবে খুঁজে নাম্বার বের করে সকাল থেকে অত্যাচার শুরু হয়ে যাবে। ওদের উত্তরটা আগে দেওয়া লাগবে। 1 নম্বরে বাড়ি চুরি হয় না, আমি খেয়াল করে দেখেছি নিশা যারা খাওয়ার মতন খায়, অল্প দিনে হাড়ের ভাগগুলো নষ্ট হয়ে যায়, রাতের বেলা ঘুমানো তাদের কপালে নাই। বিছানার পাশে বসে খকর করে কাশে আর বলে, যেই কাশে দাদা মরলো সেই কাশ এসে আমাকে ধরলো। বাড়ির মালিক যদি কাশাকাশি করে, চোরের কি চুরি করার চান্স আছে? জিন্দেগিতে ওই পাড়ায় ঢুকবে না, অন্যদেরকে সতর্ক করে দেবে, সলিমউদ্দিনের পাড়ায় যাস না, এরা রাতে ঘুমায় না, খালি কাশি করে। এই জন্য খাওয়ার মতন খাবেন, ভাতটা তাড়াতাড়ি নষ্ট করবেন, রাতের বেলা বসে কাশবেন, বাড়ি ঘরকে পাহারা দিবেন, দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাবেন। খাওয়ার মতন খালি গিলবেন আর গিলবেন, ঢোকে খালি গিলবেন। 2 নম্বরে আর একটা লাভ, যেটা বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা, নিশা যারা খায় এদের বেশি দিন 2 পায়ে হাঁটার ক্ষমতা, এদের আর একটা পায়ের দরকার পড়ে, তার নাম হলো, জোরে বলুন না, তার নাম হলো কুকুরের কান বড় সজা। ঠকাস করে যদি ঢোকা দেয়া যায়, কুকুর যদি দেখতে পায় হাতের মধ্যে লাঠি, তাওই করে এমন এক কষা দৌড় মারবে, 1.5 কিলোমিটার নিরাপদ দূরত্ব বজায় রাখবে, ধারে কাছে ভিড়বে না, কামড় খাওয়ার চান্স পাবে না। সুতরাং 2 পায়ের পরিবর্তে যদি 3 পায়ের দরকার হয়, খালি টান আর টান, কষা টান, জন্মের টান আর সুখ টান মারবেন। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভদ্রলোক ভাইদের বাথরুমে না টানলে পায়খানা ক্লিয়ার। খারাপ কইলাম? আমি কি কারো বিপক্ষে বললাম? বলিনি। আমি কারো বিপক্ষে কোনো কথা বলিনি। জি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? চলবে কি কিছুক্ষণ চলবে? আমি জান্নাতের নমুনা দেখিয়েছি, জাহান্নামটা কিন্তু বাকি আছে। চলছিল আপনাদের খেদমতে, বিড়ি খেলেও 3টা লাভ। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভাইদের বাথরুমে না খাইলে পায়খানা ক্লিয়ার। যে যত ভদ্রলোক, তার বিড়ি সিগারেটের দাম তত বেশি, লম্বা চিকন, হাই রিটার্ন মারে গো। 3 নম্বর প্রিয় ভাইয়েরা আমার, বুড়ো হয়ে মরা লাগে না। আমি অনেক জানাজার নামাজে হাজির হয়েছি, 30-35 বছরে তারা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এই জন্য আমার নিশাখোর ভাইদের পায়ে হাত ধরে বলে যেতে চায়, এর চাইতে বড় অপরাধ আর দুনিয়াতে কিছুই নাই। এই পৃথিবীতে যত অন্যায় সংগঠিত হয়, তার বেশিরভাগ কারণ হলো এই নিশার কারণে। নিশার টাকা যখন পকেটে থাকে না, তখন মাথায় কাজ করে না, টাকার লোভ দেখায়া নিশাখোরদেরকে দিয়া সব অন্যায় করানো হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সারাটা দিন মোবাইল ব্যবহার করে সন্ধ্যাবেলা চার্জে লাগায় দিলে ব্যাটারি যেমন ফুল হয়ে যায়, রিক্সা চালিয়েছো, ভ্যান চালিয়েছো, মাগো বাড়িতে কাজ করে দুর্বল হয়ে গিয়েছো, স্বামী স্ত্রী একে বিছানায় একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়বেন, একে অপরের পশমে আল্লাহ এমন এক কুদরতের চার্জার লাগায় দিয়ে রাখছে, সারাটা রাত ঘুমের ভিতরে দিয়া ঘাটতি পূরণ হয়ে আগামী দিনে চলার মতন আল্লাহ তাআলা যোগ্যতা দান করে দেবে। আজকে বাসায় গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, একই বিছানায় স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরলে 13-14টা লাভ হয়। হার্ট, প্রেসার, ডায়াবেটিস সব কন্ট্রোলে চলে আসে, এনার্জি বেড়ে যায়। আল্লাহ একে অপরের জন্য চার্জার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাবার দিকে মুখ করে ডান কাত হয়ে যখন ঘুমাবেন, আমার নবীর সুন্নতগুলোকে মেনে
স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলছেন, মানুষের বাম দিকে হাড় থাকে, হাড়ের উপরে চাপ কমে যায়, হাড় সুন্দর করে পাস করতে পারে, রক্তের সার্কুলেশন বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুস্থতা বেড়ে যায়। সুন্নত তরিকায় যদি ঘুমিয়ে পড়তে পারেন, ঘুম যদি ভালো হয় শরীরটা ভালো থাকবে, ঘুমে যদি ঘাটতি হয় প্রত্যেক দিক থেকে আপনি দুর্বল হতে শুরু করে দিবেন। আগেকার মানুষেরা আগে ভাগে ঘুমিয়ে যেত, ফজরের সময় জেগে উঠতো, সকালবেলা সূর্যের আলোটা তাদের বডিতে লাগতো, 150 বছর টনটনা থাকতো। আমরা ঘুমাই রাত্রি 3টায়, উঠি সকাল 11টায়। এই জন্য বেকার সেকা ঔষধ খেয়েও কোনো লাভ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ঘুমটাও যদি সুন্নত তরিকা হয়, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। আর বিবির কথা নিয়ে একটা আলোচনা হয়েছে, বিবিটা যদি সুন্নত ফলো করে বিয়ে করেন, ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়া রাখবে। আপনার বিবি আলু ভর্তার ভাত যদি মজা করে নরম করে হাত দিয়ে মেখে মেখে মুখের মধ্যে উঠায় দেয়, এই আলু ভর্তার ভিতরে জান্নাতি ফ্লেভার স্বাদ দান করবেন কে? পক্ষান্তরে হারাম করে যারা রাতের 9টায় 6 লাখ টাকা নিয়ে বাড়ির দিকে আগরবাতি টানতে টানতে যায়, গেটের মধ্যে কলিং বেলে চাপ দেয়, মুখে তার সালাম নেয়, কাজের মেয়ে গেট খুলে দেয়, বউ কটকটি দেখতেছে, স্বামী ঢুকলো না, ছাগল ঢুকলো, টাইম নাই, যেই হাত দিয়ে কাজের বেটি নাক পরিষ্কার করে, ওই হাত দিয়ে রুটি বানায় ঢেকে রেখে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণা, খেতে বসেছে একা একা, খাবার পেটে ঢুকতে চায় না, ডায়াবেটিসের রুগী, ডায়াবেটিস নীল হয়ে যাবে, পল্টা পল্টা খাসির গোস্ত নরম রুটি মুখের মধ্যে ঢুকাইতে চায়, মুখে ঢুকতে দেরি, পেটে যুদ্ধ শুরু হয়ে যায়, তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল খোঁজাখুঁজি করে। কথা বলুন ঠিক কিনা? কোটিপতির ঘর, 3.5 কোটি টাকা দিয়ে ডেকোরেশন করা, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ওয়াইফাই নেটওয়ার্ক লাগা, দামি দামি আইফোন, কিন্তু স্বামী এক বিছানায়, বউ আর এক বিছানায়, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরও ঘুম নাই, মোবাইলে কিরিং কিরিং করে শব্দ পাওয়া যায়, তার মানে পরক্রিয়া করে। এমন এক যন্ত্রণা, কহ যায় না, সহ যায় না, টেনশন করতে করতে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এই কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এই কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষ তারা বানিয়ে রেখেছে, শাড়ি, 3 পিস পাঞ্জাবি ছিল না, কিন্তু ইজ্জতের দাম ছিল। বড় বড় গাছের পাতার, ভিন্ন গাছের লতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছে। আর বর্তমান জামানায় ইজ্জত দেখানোর প্রতিযোগিতা চলছে। কথা বলুন ঠিক কিনা?